আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আপনাকে স্বাগতম মেহেদী হাসান আশিক ইউটিউব চ্যানেলে। সো আজকে আমি আপনাদের সাথে তিনটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে V8 প্রফেশনাল সাউন্ড কার্ড। এরপরে আপনাদের জন্য থাকছে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার সাপ্লাই, আর সাথে এটা। এই দুইটা বাদে আরো একটি জিনিস আজকে আপনাদের সাথে আমি আনবক্সিং করব এবং দেখাবো এগুলো সেটআপ কিভাবে করবেন সবকিছু। তো সেটা হচ্ছে BM800 প্রফেশনাল কন্ডেন্সার মাইক্রোফোন। ওকে, সো সর্বপ্রথম আমরা এই যে প্রোডাক্টটা এটাকে আমরা আনবক্স করি। সো এটা হচ্ছিল ফ্যান্টম পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে কন্ডেন্সার মাইক বা মাইক্রোফোন ইউজ করতে হলে এটাকে অবশ্যই লাগবে, কারণ ভালো পারফরমেন্স পেতে হলে আপনাদের অবশ্যই ফ্যান্টম পাওয়ার সাপ্লাইটা খুবই প্রয়োজনীয়। এখন বলতে পারেন যে এই কন্ডেন্সার মাইক্রোফোন কি ফ্যান্টম পাওয়ার সাপ্লাই ছাড়া চলবে না? হ্যাঁ চলবে, তবে সাউন্ড কোয়ালিটিটা বেটার পাবেন না। মানে সাউন্ড খুব কাছ থেকে বলতে হবে, লাউডলি কথা বলতে হবে, তখন আপনার রেকর্ডটা মোটামুটি হবে। বাট ফ্যান্টম পাওয়ার সাপ্লাই ইউজ করলে আপনি একটু দূর থেকে কথা বললেও কথাটা রেকর্ড হবে। ওকে, সো এই হচ্ছে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই। এটা আমরা ইউজ করব, কিভাবে কি করতে হয় সবকিছু দেখাবো, সেটআপ কি করবেন, কিভাবে করবেন। ওকে, সো আমরা এটাকে খুলে ফেললাম। অ্যান্ড এই ফ্যান্টম পাওয়ার সাপ্লাইকে পাওয়ার দেওয়ার জন্য একটা অ্যাডাপ্টার পাবেন। সো এই হচ্ছে সেই অ্যাডাপ্টার, আর এটাকে কানেক্ট করতে হবে এখানে, এই যে এই অপশনটায়। আর এখানে দুইটা হচ্ছে, এটা হচ্ছিল ফিমেল, এটা হচ্ছিল মেল পুট দেওয়া আছে। এই পাশে অফ অনের অপশন দেওয়া আছে। সো আমরা এটাকে মেল পুটে মেল পুটে ইনপুট করি। এটা হচ্ছে ফিমেল পুট, আবার এইখানে হচ্ছে মেল পুট। সো আমরা ফিমেল টু মেলে দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। অ্যান্ড এটা এভাবেই রাখি। অ্যান্ড দেন হচ্ছে আমরা V8 যে সাউন্ড কার্ডটা আছে সেই কার্ডটা ওপেন করি। সো এই কার্ডটা দেখতে এরকম, এটার অনেকগুলো মডেল আছে, V8S, V8 এর আরেকটা ভার্সন আছে, এরকম অনেকগুলো অপশন আছে। আপনারা যে কোনো সাউন্ড কার্ডই ব্যবহার করতে পারেন। ইভেন এই সাউন্ড কার্ডে কিছু অপশন দেওয়া আছে, যেমন দেখেন লাফিং, তারপর হচ্ছে স্ল্যাপ, আর অনেকগুলো বাটন দেওয়া আছে। এখানে দেওয়া আছে আপনার ট্রাভেল, তারপর হচ্ছে বেস, রেকর্ড, মিউজিক, মনিটর, মাইক্রোফোন, ইকো। সো এই সবগুলো অপশন এখানে পাবেন আপনারা। এটার সাথে আপনারা আরো 3টা কেবল পাবেন। সো কোন কেবলের কি কাজ চলুন আমরা একটু দেখে নেই। সো আপনারা এই যে এটা না, এটা দেখেন 3.5 mm জ্যাক। আর এই পাশে কি আছে, এটা হচ্ছে টাইপ বি কেবল, মানে চার্জিং পোর্ট। সো এরকম দুইটা পোর্ট পাবেন। এটার কাজ কি আমি বলছি। আর একটা কেবল পাবেন যেটা হচ্ছিল টাইপ বি চার্জিং কেবল। অ্যান্ড এই চার্জিং কেবলটা আমাদের এখানে লেখা আছে চার্জিং কেবল, এই অপশনটা ইউজ করতে হবে। এই অপশনটা লাগিয়ে দিলাম। অ্যান্ড এইখান থেকে যে কোনো যে কোনো কেবল ইউজ করতে পারি, তবে এই কেবলগুলো আমরা ইউজ করব লাইভ 1, লাইভ 2 অথবা এ কোম্পানি ইনস্টলমেন্ট। এই ইনস্টলমেন্ট লাইভ 1, লাইভ 2-তে আমরা এগুলো ব্যবহার করব। লাইভ 1, লাইভ 2-তে ব্যবহার করব তখনই যখন আমরা ফেসবুক, ইউটিউব বা টিকটকে আমরা যখন লাইভ ভিডিও করব তখন, বা লাইভ কিছু করব তখন। ইনস্ট্রুমেন্ট যে অপশনটা এইখানে আমরা ইউজ করব যখন কোন ধরনের বাদ্যযন্ত্র যেমন হচ্ছে গিটার এইগুলো ব্যবহার করব, তখন আমরা এই অপশনটা, এই ইনস্টলমেন্ট এই অপশনটায় আমরা এই কেবল ব্যবহার করব। ওকে, অ্যান্ড এই যে চার্জিং কেবল আছে এইটা আমরা হচ্ছে তখন ইউজ করব যখন আমরা এই সাউন্ড কার্ডটা ডিরেক্ট পিসিতে কানেক্ট করব। সো এই চার্জিং কেবল ইউজ করলে আমাদের আর এই 3টা অপশনের একটাও ব্যবহার করতে হবে না, কারণ এই চার্জিং কেবলটাই ইউএসবি কেবল হিসেবে ব্যবহৃত হবে। তখন আমার যে সাউন্ডগুলো, যে ভয়েসটা আছে সেটা এখান থেকে ডিরেক্টলি কম্পিউটারে যাবে এবং কম্পিউটারে সেটা আমরা শুনতে পারবো, বা ল্যাপটপ আমরা সেটা শুনতে পারবো। ইভেন ল্যাপটপের কোনো ভয়েস এর ভিতরে আসবে, তখন আমরা যদি এখানে কোনো মাইক ব্যবহার করি বা স্পিকার ব্যবহার করি সেই স্পিকারে শুনতে পারবো। অ্যান্ড আরেকটা বিষয়, এটা চার্জ দিতে হয়, এবং এটাকে যদি চার্জ না দিই তাহলে এটার একটা ব্যাকআপ থাকে। দেখতে পাচ্ছেন এলইডি লাইট জ্বলছে, এর ভিতরে একটা ব্যাটারি আছে সেটার মাধ্যমে। ওকে,
এখন আমরা মূল বিষয়ে চলে আসি। এইগুলো আমরা ইউজ করব, আবারও বলছি, কখন? এই যে 3.5 mm লাইভ অন লাইভ টুতে যখন আমরা মোবাইল বা ক্যামেরাতে রেকর্ড করব। আর ইনস্টলমেন্ট যেটা আছে এটা আমরা ব্যবহার করব হচ্ছে গিটার বা এই টাইপের যত বাদ্যযন্ত্র আছে সেইগুলোতে। ওকে, সো ভিউয়ার্স, আমরা এটার কাজ শেষ করেছি, এটা শেষ করেছি। এখন আমরা এই বক্সটা, এটাকে আনবক্স করব। এটা হচ্ছে BM800 প্রফেশনাল কন্ডেন্সার মাইক্রোফোন। সো এটার সেটআপ, এটা অরিজিনাল কিনা সেটা বুঝবেন কিভাবে, সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। সো এটাকে আমি আনবক্স করার জন্য বক্সটা খুলে ফেললাম। এন্ড আমরা এখানে একটি পপ ফিল্টার পেয়েছি, সেটাকে আমরা রাখি। এখানে একটা ফিল্টার, মাইক ফিল্টার, সেটাকে রেখেছি। এখানে একটি মাইক্রোফোনের মেল পুট এন্ড হচ্ছে হলো আরেকটা মেল পুট, মেল টু মেল। আর এটা হচ্ছে 3.5 mm জ্যাক, এটা পেলাম। আমরা এখানে BM মাইক্রোফোনটি পেয়েছি, এটা হচ্ছে মেটাল বডি, এটা অরিজিনাল কিনা সেটা দেখব। তারপরে এখানে হচ্ছে একটা ক্লাম্প পেয়েছি, যে কোনো কিছুর সাথে আমরা এই মাইক্রোফোনটাকে অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে আছে একটি ম্যানুয়াল গাইডলাইন। সো গাইডলাইনে আমার এখন আর প্রয়োজন নেই। এটা হচ্ছে মাইক্রোফোন মাউন্ট স্ট্যান্ড, মানে এটার ভিতরে মাইক্রোফোন সেট করে পরে হচ্ছে স্ট্যান্ডে লাগাতে হয়, মাউন্ট হোল্ডার, মাইক্রোফোন মাউন্ট হোল্ডার। ওকে, এন্ড এটা হচ্ছে স্ট্যান্ড, খুবই চমৎকার একটি স্ট্যান্ড দিয়েছে তারা। এই যে স্ট্যান্ডটা, এটা ফ্লেক্সিবল, মানে আমরা এটাকে যে কোনো দিকে রোট করতে পারি। সো এটা কিভাবে সেট আপ করবো সেটা আগে আমরা সর্বপ্রথম এটার সাথে সেট করব। সো এই যে স্ট্যান্ডটা বা হচ্ছে হোল্ডারটা, এই হোল্ডারটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে কোনো একটা কাঠের ভিতরে এভাবে ঢুকিয়ে দিতে হবে, লাইক এইভাবে। দেন হচ্ছে এটাকে টাইট দিতে হবে, এটাকে এইভাবে টাইট দিতে হবে। সো তখন আমরা যখন এটাকে এইভাবে রাখবো তখন এটা এইভাবে থাকবে। আপনাদের মেবি আমি বোঝাতে সক্ষম হয়েছি, এইভাবে থাকবে। ওকে, এই হচ্ছিল এই হোল্ডারটার কাজ। এই হচ্ছে আমরা এটাকে সেট আপ করি। সো এই অংশটা আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি, একটু ঢিল দিতে হবে। এটা দেখেন, ঢিল দেওয়ার পরে অটোমেটিক নিচে নেমে গিয়েছে। এন্ড এটাকে টাইট করে দিচ্ছি যাতে এটা চাইলে খুলে না যায়। এন্ড এটাকে আমি যেহেতু এইভাবে দেখিয়েছিলাম, সো এটাকে আমরা এখন এক জায়গায় বসাবো। আমার টেবিলেই সেট করবো এটাকে এখন আমি। যে দেখেন, এইভাবেই ঢুকিয়ে দিলাম এন্ড এটাকে আমি টাইট করে দিচ্ছি। এটা আমার টেবিলে ঢুকে গেছে। এন্ড এইটা আমি 360 ডিগ্রি রোটেট করতে পারি। এখানে একটা অপশন আছে, এটার ভিতরে আমাদের এই যে মাইক্রোফোন মাউন্ট হোল্ডার ছিল, এটাকে আমরা এখানে এইভাবে করে লাগিয়ে দিব। সো এটা আমাদের লেগে গিয়েছে এবং এটাকে একটু টাইট করে দেব যাতে এটা ঝামেলা না করে কখনো। বুঝতে পারছেন? সো এটাকে লাগিয়ে দিলাম। এখন আসি এই পপ ফিল্টারটা নিয়ে। আপনারা এরকম পপ ফিল্টার আলাদাও কিনতে পারবেন। সো এটার সাথে যেহেতু দিয়েছে, সো এটা কিভাবে সেট করবো সেটা একটু দেখি। পপ ফিল্টারটা সেট করতে হবে, এটাকে এভাবে খুলবেন। এই যে অপশনটা, এখানে আসবেন, এই যে এটাকে টাইট করলে এটা এইভাবে লেগে যাবে। সো আমি পপ ফিল্টারটা লাগাতে সক্ষম এন্ড এটাকে আমরা যে কোনো দিক সরাতে পারবো। সো আমি এটাকে একটু সামনের দিক নিয়ে আসি, এটাকে এখানে আমি লাগিয়ে দিই। দেখতে পাচ্ছেন, এখানে লাগালাম। সো পপ ফিল্টারটা এই সাইডে থাকুক। এইখানে আমাদের এটা ইউজ করতে হবে, তবে এটা ইউজ করার আগে আমরা চেক করব এটা অরিজিনাল কিনা। সো এটা অরিজিনাল কিনা চেক করার জন্য এই যে এই পিছনের অংশটা খোলা যায়। সো এটাকে আমি খুলি, এটা খুলে গেছে। এন্ড এটা হচ্ছে মেটাল বডি। আর আরেকটা বিষয় আপনাদের জানার জন্য বলে রাখি, ডুপ্লিকেট যেটা সেটাও হবে মেটাল বডি। সো এই মেটাল বডি এটাকে খুলবো। খোলার পরে আমরা এরকম একটা সার্কিট পাবো। আপনারা ভালো করে ফোকাস করলে দেখবেন এখানে অনেক ধরনের কম্পোনেন্ট আছে, ডায়োড আছে এন্ড এই পাশে ক্যাপাসিটর আছে। এরকম ডুপ্লিকেটটাও থাকবে। এই সার্কিটটা, এই মাদারবোর্ডটা এরকমই থাকবে, ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, কোনো ফ্যাক্ট না। দেখবেন এই কম্পোনেন্টগুলো ঠিকঠাক মতো আছে কিনা, মানে বেশি কম্পোনেন্ট আছে কিনা। কম কম্পোনেন্ট আছে তার মানে সেটা ডুপ্লিকেট, যত বেশি কম্পোনেন্ট আছে
সেটার পর ডিপেন্ড করে বুঝে নেবেন সেটা অরিজিনাল, তখন সেটা আপনারা নিতে পারেন। সো আমি এটাকে আবার লাগিয়ে দিচ্ছি। সো এটা লাগানো শেষ। আর এটা হচ্ছে এই মাইক্রোফোনের যেই পাশটায় BM800 লেখা থাকবে সেটা ফ্রন্ট সাইড, অ্যান্ড এই পাশটা হচ্ছে হলো ব্যাক সাইড। তবে আরেকটা বিষয় হচ্ছে এই পাশ দিয়ে কোনো ধরনের তার তাকালে কোনো ধরনের তার দেখা যায় না। যেই পাশ দিয়ে তাকালে কোনো ধরনের তার দেখা যায় না সেই পাশটা হচ্ছে হলো মাইক্রোফোনের ফ্রন্ট, আর যেই পাশ দিয়ে তাকালে হচ্ছে তার দেখা যায় সেটা হচ্ছে হলো মাইক্রোফোনের ব্যাক সাইড। বুঝতে পারছেন? সো আমরা এটাকে এখানে এইভাবে সেট করি। ওকে, সো আমরা মাইক্রোফোন সেট করে ফেললাম। অ্যান্ড সেট করার পরে আমাদের একটি ফিল্টার দিয়েছিল আমাদের ভয়েসটা যেন স্মুথলি রেকর্ড হয়, সেই জন্য সেই ফিল্টারটা এইভাবে ধরবেন আর এইভাবে ঘোরাবেন, এটা মাইক্রোফোনটাকে ঢেকে দিবেন। এরপরে আপনাদের কাজ হচ্ছে পপ ফিল্টারটা এইভাবে নিয়ে আসা। আপনি যে সাইটটা থেকে রেকর্ড করতে চান সেই সাইটে পপ ফিল্টারটা সেট করে দেবেন এবং খুবই কাছে এনে তারপরে কথা বলবেন, খুব ভালো সাউন্ড রেকর্ড হবে। সো সাউন্ড রেকর্ড হবে, বাট কোনো ধরনের লাইন তো দেই নেই। এটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমরা এই যে কেবলটা পেয়েছিলাম ফ্যান্টম পাওয়ার সাপ্লাইয়ের সাথে, সেটা তো আমরা এখানে অ্যাড করেছি। এখন আমাদের যে মেল পুটটা ছিল এই মাইক্রোফোনের ফিমেল পুটে আমরা এটাকে কানেক্ট করব। ফিমেল পুটে এটাকে কানেক্ট করলাম। এখন দেখেন এই ফ্যান্টম পাওয়ার সাপ্লাইয়ের একটি ফিমেল পুট আছে, এখানে একটি মেল পুটের প্রয়োজন। এই কেবলটা আমরা পেয়েছিলাম BM800 কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে, সেই কেবলটা আমরা এখানে ইউজ করব সর্বপ্রথম। সো আমাদের BM800 বা যে কন্ডেন্সার মাইক্রোফোন আছে সেটার সাথে আমরা ফ্যান্টম পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন করে দিয়েছি। এখন প্রয়োজন হবে ফ্যান্টম পাওয়ার সাপ্লাইয়ে পাওয়ার দেওয়ার। ওকে, সো পাওয়ার আমরা দিচ্ছি না, আমি এটা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো রেকর্ড কেমন হয়। আপাতত আমরা পাওয়ারের কোনো ইনস্টলমেন্ট আশেপাশে আমি এভাবে সেট আপ করি নাই, সো আমি ওটা দেখাতে পারছি না। যাই হোক, আমরা এখন এই যে 3.5 mm পুটটা আমাদের এই ফ্যান্টম পাওয়ার সাপ্লাই থেকে আসলো ব্ল্যাক কেবলে। সো এই পুটটা আমরা কি করব? এটা আমরা চাইলে ডিরেক্টলি মোবাইলে ব্যবহার করতে পারি, আমরা চাইলে এটা ডিরেক্টলি পিসিতে ব্যবহার করতে পারি বা ল্যাপটপে ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের কাছে যেহেতু এই যে এটা V8 সাউন্ড কার্ড আছে, আমরা এই সাউন্ড কার্ডের এইখানে দেখেন একটা লেখা আছে ডাইনামিক মাইক, আরেকটা আছে কন্ডেন্সার মাইক। আমরা এই কন্ডেন্সার মাইকের ভিতরে ঢুকিয়ে দিব। অ্যান্ড এইখানে আছে হেডসেট, হেডসেট হচ্ছে আমরা স্পিকারে লাগাবো, একটু বড় স্পিকারে। আর এখানে আছে হচ্ছে ইয়ারফোন স্পিকার, আমরা হচ্ছে মাথায় যে হেডফোনগুলো ইউজ করি না ওইসব স্পিকার এটা লাগাবো, এতে করে আমরা যা বলবো সেটা আমরা রিপিট শুনতে পাবো। সেম এটাতেও আমরা যা বলবো সেটা রিপিট শুনতে পারবো। ওকে, হ্যাঁ, যে কাজটি আমরা তো এটা ডিরেক্ট পিসিতে লাগালেই আমরা পারতেছি। অ্যান্ড এটাতে অবশ্যই পাওয়ার দিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের টপিকসটাই ছিল এটা, যে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই BM800 এবং V8 সাউন্ড কার্ড কিভাবে অ্যাডজাস্ট করব। ওকে, সো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি নেক্সট ভিডিওটা ছাড়বো যে এই সেটআপে আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন আসে। সো অবশ্যই জানাবেন কমেন্ট করে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই আমি নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।